শুশুনিয়া सारी उलझन छोड़ के हम हैं दिल है और है आवारगी कुछ दिन से हम लोग पर आता है सबको नजर সকালে এদের আওয়াজে আমাদের ঘুম ভেঙেছে এই যে প্যাক প্যাক আরেকজন গুড মর্নিং গাইস ওয়েলকাম টু ডে 2 অফ আওয়ার শুশুনিয়া হিল ট্রিপ এই দেখো এখান থেকে পুরো শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে কি আমরা সকালে ট্রেকিং করতে যাব শিল্পলিপি বলে একটা জায়গা আছে পাহাড়ের ওপরের দিকটা ওখানে আমরা যাব ডিটেলসে যত মানে যেতে পারবো তত বলতে পারবো তো ওখানে আমরা এখন যাব গিয়ে আর কি মানে 1 ঘন্টা 2 ঘন্টার মতো আপ ডাউনের ট্রেকিং আছে সেটা করে বাই 12 PM আমরা ব্যাক করছি তারপরে লাঞ্চ করে আমরা আবার বেরোবো সো আপাতত কালকে গল্প বলি তো কালকে তো লাঞ্চ করার পর আমরা বন্ধুরা সবাই একদম দারুণভাবে অনেকক্ষণ ধরে আড্ডা গল্প মেরে একসাথে শুয়েছি আর সব থেকে ভালো কি লাগছে এই ট্রিপটা মানে এক্সকারশন বন্ধুদের ট্রিপে যে একসাথে শোয়া একসাথে ঘুম থেকে ওঠা ঠিক আছে একজন করে ওয়াশরুম যাওয়া তারপরে একসাথে রেডি হওয়া মেকআপ হওয়া ওই ড্রেসিং টেবিলে সবাই কাড়াকাড়ি করে এদিক ওদিক শিফট করে মেকআপ করা একসাথে গয়না পরা জুয়েলারি শেয়ার করা আমি যেরকম এটা আমার একটা বন্ধুর পরেছি সো এই ব্যাপারগুলো এত ভালো লাগে এইটা কখনোই তুমি যদি বন্ধুদের সাথে কোনো ট্রিপে না আসো ইউ কান জাস্ট ফিল ইট এটা জাস্ট এক্সপিরিয়েন্স করাই যায় না এটা অন্যভাবে সো ওই জন্যই মানে খুবই স্পেশাল লাগছে যেন আমি মেমোরিজগুলো বলছি যাতে কিনা আমি পরে এগুলো দেখি আর আমি মনে করি এবং আরও ভালো লাগে তো যাই হোক এই তো আমাদের কালকে কাহিনি হলো তো কালকে দারুণ মজা করেছি আজকেও দারুণ মজা করবো দিস ইজ মাই আউটফিট অ্যান্ড দিস ইজ দ্য ব্যাগ ছাতা জলের বোতল সব নিতে বলেছে কারণ এই রোদটা দেখতে পাচ্ছি রোদের মধ্যে আমরা হেঁটে ট্রেকিং করব সো মানে হেঁটেই করে বাট পুরো হোটেল থেকেই হাঁটা শুরু করবো কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা সকালে নেই দুপুরটায় আছে টোটো করা হয়েছে সো এই হচ্ছে কি ব্যাপার আর আমার ভয়েসটা ক্র্যাক হয়ে গেছে তো তার জন্য সরি বুঝতেই পারছো এত এক্সাইটমেন্ট চিৎকার চেঁচামেচি হচ্ছে এক্সাইটমেন্টে বেশি জোরে কথা হচ্ছে আমার ভয়েস ক্র্যাক হয়ে যাচ্ছে সো চলো আপাতত এখন টাটা ব্রেকফাস্ট করি দেখা যাক ব্রেকফাস্টে কী আছে তোমাদেরও দেখাবো আর তারপরে আবার ফিরে আসছি এখন আমি ক্যামেরাটা অন করলাম এই জন্যে কারণ আমরা কীভাবে 5 জন একসাথে রেডি হই সেটা তোমাদের দেখাবো এই যে পেছনে দেখতে পাচ্ছ ইনি মেকআপ আর্টিস্ট 8 ঘন্টা ধরে সেজে এখন স্প্রে করে মেকআপ ফিক্সার লাগিয়ে তিনি শোকাচ্ছেন এই যিনি দেখতে পাচ্ছ ইনি এখন আমাশা রুগী হয়ে গেছে ইনি এখন বলছেন আমাকে তুমি টেনে নাও ভগবান এই অবস্থা ঠিক আছে এই কথা বাদে হোপলেস হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ সবুজ কুর্তিওয়ালা মেয়েটা এই সবুজ কুর্তিওয়ালা মেয়েটাও বিগত 1 ঘন্টা ধরে সাজছে বিগত 1 ঘন্টা ধরে আর এই মেয়েটা ঠিক আছে ও আমার মতো টাইমলি সাজা তো আমরা সবাই এইভাবে রেডি হই এই যে 2 কাটে মিলে তুমি কালকে সেটা আজকে মুড তুমি আজকে দুপুরেই সাজবে আর কি তো এইভাবে আমরা সবাই রেডি হই এই যে এই ড্রেসিং টেবিলে 4 মূর্তি দাঁড়িয়ে থাকে আর আমি একা আমার আয়না নিয়েছি সেই আয়নাতে সাজি তো এইভাবেই চলছে আমাদের রেডি হওয়ার প্রসেস ব্রেকফাস্ট চলে এসছে বাঙালি প্রিয় লুচি সাদা তরকারি তার সাথে ডিম সেদ্ধ এই দেখো কেঁদে রসগোল্লা বাঙালি প্রিয় মিষ্টিটাও চললো এটাও আমরা খাবো একেও খাবো এই রসগোল্লাকেও খাবো এই রসগোল্লাকেও খাবো তার সাথে 2টো ডিম খাবো একটা ডিম আবার আরেকটা ডিম আরেকজনের ডিম আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে জলপরি আর জলপরি 2 তোমার সানগ্লাস কইছো না ও এই যে আমাদের ক্লোজ আপ লুক এটা আমাদের আউটফিটস আজকে আমরা সবাই টুইনিং করেছি শর্ট লেটস গো বেবস
এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি ট্রেকিং করতে। এই হোটেলেরই পেছনে যেই পাহাড়টা, হ্যাঁ ওই যে পাহাড়টা আছে সেখানে আমরা উঠবো এখন। এটা আমরা সবটা এখন উঠবো। হ্যাঁ আমরা তুই এখন কেমন আছিস? আর ইউ ফিট টু ট্রেক? ছবি তুলে চাঙ্গা আরে মন মানসিক জোর বাবু, আমি তোমার সঙ্গে থাকলে তুমি ফিট না হবে মানে তোমার বাবা মা ফিট হয়ে আমাকে যাবে জঙ্গলে দাঁড়িয়ে দেবে। একদম। এই যে আমরা সবাই যাচ্ছি, সবাই রেডি। দেখাচ্ছিসই না কি মেয়ে। নে 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 নে, তুই 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 দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। হ্যাঁ পুরো 8 ঘন্টা ধরে তুই ফুটেজ থাকা নে ধর। এই মনে হচ্ছে পাহাড়, একেই চড়ি আমরা সবাই। রাইড করবি বাবা, কি সব কথা। চলো এই যে এই পাহাড়টা দেখতে পাচ্ছ, প্রবলেম আমরা এই পাহাড়ের দিকে উঠছি। এই যে এটা এটা যদি পাহাড় নাম্বার 1 হয়, এটা পাহাড় নাম্বার 2। এই শুশুনিয়ার পাহাড়ে একেই আমায় দেখাতে হবে, চড়তে হবে। ওকেই আমরা চড়বো। কি বলে আমাকেই চড়তে হবে আপনাদের? কি সব কথাবার্তা ভাই। আমার দিস ইজ দ্য ওয়ে। আমরা হেঁটে যাচ্ছি জঙ্গলের দিকে। এই দেখো দুপাশে শুধু জঙ্গল। And we are walking. এই যে আমরা সবাই হাঁটছি একসাথে ট্রেকের উদ্দেশ্যে। আপনাকে এই কাজটা দিয়ে দিয়েছে, সাবধান কিন্তু, আর এটাই করতে হবে। আমাকে অফিসিয়াল ফটোগ্রাফার বানিয়েছে, বুঝেছো? এই যে সামনে দেখতে পাচ্ছি, এই পুরো রাস্তাটা আমরা কভার করব। এই ওপর নিচ, ওপর নিচ। কেমন লাগছে ট্রেকিং করে? কেমন লাগছে স্যার? হেভি লাগছে, দারুণ। কেমন লাগছে? দারুণ। কেমন লাগছে তোদের ট্রেকিং করে? ম্যাম কেমন লাগছে ট্রেকিং করে? হ্যাঁ, লেটস গো আপ। ওর গানটা ব্লগে দে। কোন গান? গা গা গা। লিরিক্সটা বের করে নে। হ্যাঁ হ্যাঁ, তারপরে 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 পল্লবী গান শুনতে শুনতে ট্রেকিং করবো। এইটা ছবি তুলে দাও, পাথরের ওপর 7টা গুটি সাজানো ছিল। এখানে কি সুন্দর ব্যালেন্স হয়েছে। এটা বেসিক্যালি ল্যান্ডমার্ক। এখান থেকে 3 ভাগে ভাগ হচ্ছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো উই আর গোয়িং টুয়ার্ডস দিস সাইড এন্ড দিস ইজ দ্য ল্যান্ডমার্ক। কি সুন্দর ব্যালেন্সটা হয়েছে। এই দেখো গাইজ, আমরা এরকম স্টিপ রাস্তা দিয়ে নিচে যাচ্ছি। আর সৌম্যদেবের বিখ্যাত ডায়লগ, কখনো কখনো ওপরে উঠতে গেলে নিচে নামতে হয়। তো আমরা ওই নিচেই নামছি ওপরে ওঠার জন্য। বাবা এটা ফিলোসফি, এটা লাইফের ফিলোসফি রে। ও অজিজা, তুমি সবকিছুকে দুষ্টুমি করো কেন? তুম নোংরা ও নোংরা। তুই ব্লগ করার আগে নিজেকে সামলা মদন। এইভাবেই ব্লগ করতে, ব্লগের অনেক রিস্ক। ওই দেখ চলে এসছে আমাদের এই যে যুধিষ্ঠিরের কুকুর, যে আমাদের স্বর্গের রাস্তা দেখাবে। চল, স্বর্গের রাস্তা দেখাবি চল। এই যুধিষ্ঠিরের কুকুর স্বর্গের রাস্তা দেখাবে। এই আবার 2 ওয়েতে ভাগ হয়ে গেছে, কোন ওয়ে? ভাই এখানে আমাকে ফটো তুলে। কিরম এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট করছি। পুরো দার্জিলিং এ পাইন ফরেস্টের মতো লাগছে। ভিডিও নে, এটা কেউ কি দারুণ। ভিডিও নে, খুব সুন্দর। ও মাই গড, দিস ইজ লুকিং সো প্রিটি। দিস ইজ পিক স্প্রিং চলছে ভাই, পুরো পাতা ঝরছে। দিস ইজ নেচার। আরো স্টিপ হচ্ছে রাস্তা, আমরা এগিয়ে যাচ্ছি। এরকম পাথর পাথর হয়ে যাচ্ছে পুরো রাস্তাটা। এই যে দেখো সবাই এগিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। রাস্তাটা দেখো গাইজ, রাস্তাটা দেখো জাস্ট। উফ, সেরা সেরা। চারিদিকে জঙ্গল। এইদিকে আমাকে দেখো। এই যে এখানে ও মিষ্টি সোনা, আর এখানে আমরা এতক্ষণ এই গাছটায় ফটোশুট করছিলাম। চলো গাইজ, আমরা স্বর্গের সিঁড়ির দিকে যাচ্ছি। সবার আগে সৌম্যদীপ যুধিষ্ঠিরই আমাদের পথ দেখাচ্ছে। ও আগে উঠবে, তারপরে আমরা পাপি তাপি মানুষরা উঠবো। যাদের অনেক পাপ তাপ আছে তারা উঠবে। স্বর্গের পথটা কোনো শেষ নেই ভাই, এটা শেষ কোথায়?
এই দেখো গাইস, বিপ্লবী কথাবার্তা লিখে দিয়ে চলে গেছে। দেশটা আমাদের কি নেল, দেশটা আমাদের দেশটা না দেশটা দেশটা মোদের নাকি মোদে? মতে দে চ লেখা। দেখো গাইস, ওইখান থেকে পুরোটা এরকম পাথরের রাস্তা। আমরা কিছুজন যতটা পাচ্ছি এগোচ্ছি, দারুণ লাগছে গাইস। দেখো ওপর থেকে কি সুন্দর লাগছে ভিউটা। আরও ওপর আছে, বাট এখান থেকেই কি সুন্দর লাগছে। আমরা চেষ্টা করছি যতটা উপরে ওঠা যায়, বাট দিস ইজ লুকিং অসম। ঈশান ইজ স্ট্রাগলিং টু গেট আপ। ম্যামও উঠছে। ছাতু কাকে বললি রে? আমি কি তাহলে? ওকে বলো ছাতুটা তুই মিষ্টি আলু। আবার ছাতা ফাতা সব এই তো এই দেখো নিচটা দিয়ে দারুণ গ্রিপ আছে রাস্তায়, চাপই নেই। আরে তো বর্ষা হলে চাপ হতো না। স্যার ওপরটাই যাই না স্যার, কিন্তু কোনো রকম রিস্ক নেবে না, হ্যাঁ হ্যাঁ পা যেন স্লিপ না করে, খুব সাবধান। ওখানটা আবার মানে রাস্তা নেই বলে ওগুলো দিয়ে দেয়। এখানকার লোকালরা ওঠে। ওইটা দিয়ে কেন যাচ্ছে? এই এটা না, ওখানে না, নিচে দিয়ে। ও আচ্ছা। এই রাস্তাটা দিয়ে আসে। এই মেয়েটারা পড়বে, ছাতাটা রাখো না, ব্যালেন্স পাবে না কিন্তু। রাস্তা খুব ভালো, একদম গ্রিপ আছে। কোনো ওই তো ম্যাম আসছে। ম্যাম পেরে যাবেন, ম্যাম। না না, এটা পড়ার কোনো সিন নেই। ম্যামকে ম্যামের স্লিপে স্লো নেই। দুটো হাত ফ্রি রাখো, দেখবে ঠিক চলে যাবে। হ্যাঁ, এটা ইজিলি গ্রিপ হচ্ছে শুধু। ওই তো আমাদের গাইড, কিছুই না। হ্যাঁ, এই ডগিটাই এখানে আমাদের জল guide। থাকে, মারাত্মক স্লিপারি থাকে। চলো আর ওর নিচে দেখো লেখা রয়েছে, কিছু বলো। ইয়েস, আমরা পাহাড় জয় করছি গাইস। না, ওখানে ওগুলো একদমই নাকি স্লিপারি না, রাস্তা ইজিলি উঠে যাওয়া যাবে। লেখা আছে। আর ম্যাম চলে আসো, কোনো ব্যাপার না। ম্যামকে দেখাও, চলে আসো ম্যাম, কোনো ব্যাপার না। হয়ে যাবে। হয়ে যাবে ম্যাম। এখানটায় যে আছে না, ঠিক যেভাবে আমরা স্ট্যাটিস্টিক্স করি, আপনিও এটা পারবেন ম্যাম। অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিস বল, Data analysis। কোয়ান্টিটেটিভ। না পড়া যাবে না, ওই আর কি জায়গাটা এসেছিলাম সেই। তুই এখানে কি লেখা আছে? এই তোমার স্পেস আছে তো? লাঞ্চের মেনুটা, আমার space আছে। এই লাঞ্চের মেনু লেখা আছে। স্পেস হয়তো নেই। ও বাবা, হ্যাঁ ওখানেই থাকুক। এই যে জাল দিয়ে ঘেরা আছে। এই সেই চন্দ্রনারায়ণ শিলালিপি। এটা দেখিয়ে দাও, রাজা চন্দ্র বর্মনের শিলালিপি। না না না, এই যে এইটা রাজা চন্দ্রবর্মার খোদাই করা, এই সেই বুদ্ধিস্ট সিম্বল। এইটা হচ্ছে বুদ্ধিস্ট সিম্বল। এইখানে বহু বছর ধরে এইগুলো খোদাই করা আছে। বাহ, কি লেখা আছে, দারুণ। ইয়েস ইয়েস, ম্যাম পেরেছে, দারুণ ব্যাপার। কেমন লাগছে বলুন ম্যাম? হ্যালো, নেই তো। এইদিকে আসুন। আমি শো ইউ ওয়ান থিং। কিছু আগে এটা নিয়ে, এটা 1 নম্বর, ওখানে একজন আছে মনে হয় শুয়ে পড়েছে। মানে টোটাল 3টে ডগস আমাদের পুরো ওয়েটাকে অ্যাকম্পানি করছে। দ্যাট ইজ আনাদার ওয়ান। হ্যাঁ, আসল গাইড পাই কোনো পাত্তা নেই। আসল গাইড কোথায়? ওই যে ওখানে আসল গাইড। আর ডগসগুলো কি লয়াল, ওরা আমাদের পুরোটা অ্যাকম্পানি করেছে ভাই। দে আর রিয়েলি ভেরি লয়াল গাইস। থার্ড ওয়ান, এরা পুরোটাই 3জন পুরো রাস্তাতে আমাদের অ্যাকম্পানি করেছে। অ্যান্ড এই দেখো আমরা এখন সবাই এখানে বসে আছি, ছবি তোলা চলছে, গান বাজছে পেছনে, মানে ফুল ম্যানিফেস্টেড লাইভ একটা ভাই। গাইজ নামতে গিয়ে বুঝতে পারছি ওঠার থেকে নামাটা আরও বেশি কষ্টকর। মানে যেহেতু এত স্টিপ পাথর আর পুরোটা স্লিপারি
স্লিপারই ঠিক না, বাট স্লাইডিং রোডে যত তুমি নিচের দিকে যাবে তত গ্র্যাভিটির জন্য তো আরও স্পিডে হয় না ব্যাপারটা, সো ওই জন্য আরও আর কি পা পিছলে যাওয়ার চান্স বেশি লাগছে। তো ওই জন্য আর কি মানে উঠছেছি একদম বিন্দাস হয়ে নাচতে নাচতে, নামতে গিয়ে ভাই সাপ মনে হচ্ছে এই বুঝি পাটা পিছলে গেল। এই দেখো কিরকম পুরোটা স্লাইডই না, তো পুরো গ্র্যাভিটির ফরে আছে, তো ওই জন্য আরও বেশি করে নিচে নেমে যাচ্ছি। কিরে কেমন লাগছে? বাজে। জমির দুয়ারে যাবে নাকি? জমে দুয়াতেই এলাম মনে হচ্ছে। তোকে দেখে আরো কষ্ট হচ্ছে, তুই যেভাবে স্লিপ খাচ্ছিস না। আমি তো বসে বসে আমাগুড়ি খেতে খেতে হাঁটছি ভাই। এই দেখো গাইজ আমরা ব্যাক টু প্যাভিলিয়ন চলে এসেছি, ল্যান্ডমার্ক। দেখো চারদিকে চার রাস্তা, আমরা এই রাস্তা ধরেছিলাম, এখন আমরা এই রাস্তা দিয়ে বাড়ি যাব, মানে হোটেলে যাব। দুপুরের লাঞ্চ আমাদের চলে এসেছে, করকরে আলু ভাজা, বেগুনি, পেঁয়াজ, লেবু, ডাল, আর আরও খাবার আসছে, আস্তে আস্তে আসছে। এটা কি? ওরে বাবা, এটা আমার ফেভারিট, এটাকে বলে গাছ পাঠা, এঁচড়কে বলে গাছ পাঠা। কেমন লাগছে খেয়ে? ও কিছুই খাস না। দেখো গাইস আমার ফেভারিট এঁচড় চলে এসছে, সাইজটা জাস্ট দেখো, এঁচড়ের সাইজ দেখো জাস্ট, উফ সেরা। এরকম বন্ধু আমার আরও চাই যারা এঁচড় খায় না, আর সবার এঁচড় আমার পাতে এসে পড়েছে। হ্যাঁ, কেউ এঁচড় খায় না, নো বাড়ি। ও খায় কিন্তু শরীর খারাপ বলে খাচ্ছে না, অর্ধি যাওয়ার খাবে না, প্রত্যেকটা ইঁচড় আমার পাতে। আমি এখন বসে বসে এঁচড় খাবো। তো ইঁচড় খেতে খেতে চলে এসছে কাতলা মাছ, কালকের মতো কাতলা মাছে কালিয়া খাবো, খাচ্ছি রাধা একটু। খাবারের শেষে আমাদের পাতে চলে এসেছিল চাটনি, টমেটো চাটনি, এবং তার সাথে করকরে পাঁপড় ভাজা, অ্যান্ড লাস্টে হচ্ছে গিয়ে পায়েস, সেটা আমার ফেভারিট। যাই বলো তাই বলো, পায়েসটা কিন্তু দারুণ লাগছিল খেতে। মানে এইটুকু বুঝেছি যে শান্তিনিকেতন বলো, পুরুলিয়া বলো, তারপরে শুশুনিয়া বলো, এইসব জায়গায় যেহেতু খাঁটি দুধে পায়েসটা হয়, গ্রামের এরিয়া বলে ওই জন্য আলাদাই টেস্ট কিন্তু হয় পায়েসগুলোর। ওকে, সো আমরা লাঞ্চ টাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি শুশুনিয়া কিছু সাইট সিন, মানে মেইন সাইট সিনগুলো করার জন্য। আজকে সকালে তো ওরকম হুলুসু কাণ্ড করে পাহাড় চড়েছি, আর আজকে আমি মানে এখনকার জন্য আমি এই স্কার্ট আর এই টপ পরেছি, তো এটা নিয়ে যদি আমাকে আবার বলে পাহাড় চড়তে, তাহলে আমি জানি না কি হবে। তুই রেডি আবার পাহাড় চড়ার জন্য? ভাই ভাই পেট ভরে এই অবধি খেয়ে আছি স্যার, অনেক পাহাড় চড়বো নাকি? এই খেয়ে দেওয়ার পাহাড় চড়ার এনার্জি নেই। আর কেন ইকো পার্কটায় যাচ্ছি না? ওখানে ছবি টবি তুলবো আমরা। এই যে আরেকজন রেডি হয়ে গেছে, ডাল লোক, আরও দুজন আসছে, আর আমি আজকে এরকমভাবে সেজেছি। ও আমি এই ট্রেন্ডিং ব্যাঙ্গেলসগুলো পরেছি, কোথায় গাইছি, কি ভালো লাগে দেখতে এভাবে। ওকে বাই। রানী একজন ঝালুয়া চুল করে আসছে। এই যে গাইজ আমরা রওনা হয়ে গেছি, আর এই দেখো সিনারিও, এই যে ডার্লিংস, আমরা ডাল কি মারো, আমরা কাশ্মীরের ডাল এই যে আমরা এখন যাচ্ছি ইকো পার্ক সুন্দরীদের সাথে। দেখাচ্ছিস না আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে ধর দেখ দেখ দেখ। হঠাৎ করে আমাদের এখানে একটু হল দিল, ওই পটচিত্রের বিভিন্ন রকম লোকাল ড্রয়িংস, তারপরে যেগুলো আমাদের হস্তশিল্প মেলায় পাওয়া যায় না, ওই বিভিন্ন আঁকার প্লেটস, গ্লাস, ওইগুলোই এখানে একে আছে, কাপড়ে আঁকা। তো এই সব জায়গা থেকে এই জিনিসগুলো ক্রিয়েট হয়, তারপরে এখান থেকে কলকাতায় যায় বিক্রি হতে। সো ওই জায়গাটাতে এসে কিছুজন কিনছে, আমি কিনছি না। এটা একটা কুইক লুক দেখে নাও গ্রামের, একদম পুরো গ্রামীণ এনভায়রনমেন্ট একটা এই পুরোটা। ভেতরে আরও অনেক লেন আছে, ওখানে এই পথচিত্র ড্রয়িংসগুলো আছে, আর সেটা অত ভালো করে ভিডিও করতে দিচ্ছে না ড্রয়িংসগুলোর, যেহেতু কপি করে আমরা ওগুলো করে নিতে পারবো, বা কিছু একটা নিয়ম যার জন্য আর কি পেন্টিংগুলো ছবি নিতে দিচ্ছে, তাই চট করে একটা ছোটো ভিডিও করছি। সো চল নেক্সট জায়গায় কী কথা বলছি। তো মাঝখানে আমরা সর্ষে ক্ষেত দেখি একটু নেমে ছবি তুলছিলাম, কিন্তু যা না ছবি তুলছিলাম তার থেকে বেশি আমাদের ভয় দেখানো হচ্ছিল। কিভাবে সেটা দেখো। হ্যাঁ এক্স্যাক্টলি এভাবেই ভয় দেখাচ্ছিল, এবং তারপর তারা মারছিল গাড়িতে ওঠার জন্য।
বাট স্টিল সামহাউ ওই ভয় তারুরও মধ্যে উই ম্যানেজ টু গেট গুড পিকচার্স। এই দেখো গাইজ, আমরা এখন মুরুদ ভাই ইকো পার্কে ঢুকছি। সামনে 3 মূর্তি, পেছনে 2 মূর্তি, মাঝে আমি। এই দারুণ ছবি উঠবে ভাই। আমরা দেখেই কিছু স্ট্যাচু দেখতে পেয়েছি। স্ট্যাচু জায়গাটা তো দারুণ করে সাজানো। পেছনে পাহাড় দেখা যাচ্ছে, এই যে ফির শুশুনিয়া পাহাড়। তো এই হচ্ছে কি ইকো পার্ক। আমরা যাচ্ছি, প্রথমে পলাশ ফুল আছে ওই যে ওখানে দেখা যাচ্ছে, পলাশ ফুলের গাছটা দেখবো। এই পলাশ ফুল দেখলে আমার এত পুরুলিয়ার কথা মনে পড়ে, মানে ওখানে যে কত পলাশ ফুল ছিল সেটা তো তোমরা ব্লগ দেখলে বুঝতেই পারবে। মানে সেই তুলনায় মানে আমি অনেক আশা নিয়েছিলাম যে যেহেতু এটা পুরুলিয়া খুব কাছে, এখানেও পলাশ পাবো, বাট ইদার সিজনের জন্য আমি জানি না কী কারণ পলাশ ফুল একদম নেই। আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে এই সিজনেতে এই সময় পলাশ ফুল থাকে তো পাবো, বাট একেবারে নেই। এই প্রথম বলতে পারো পলাশ ফুল দেখছি। এই যে এটা, এই যে পলাশ ফুলের গাছ। তো এটা নর্মাল ইকো পার্কের মতোই, আমাদের কলকাতার মতোই, বাট যেহেতু পাহাড়টা বা দূর থেকে দেখা যাচ্ছে তো দেখতে ভালো লাগছে। আর এখানে মেনলি মানে ফটোশ্যুট করারই এরিয়া এটা। সো যারা ফটো পাগলু লাইক মি তারা এখানে ফটোশ্যুট করবে। এই যে আরও অনেক ফটো পাগলু আছে, এই যে শুরু হয়ে গেছে অলরেডি, এই যে শুরু হয়ে গেছে। সো ইয়া, তোমরা ভালো করে ইয়েটা দেখো, এই দেখো। দোলনা খাচ্ছে লোকজন। আমি আর অদ্রিজ এখন তুলছি, আর অদ্রিজা তুলতে জানে না, ওকে পেছন থেকে ঠেলতে হচ্ছে। তুই পা ওরম ফাঁক করিস না, সব ফাঁক হয়ে যাচ্ছে। এই যে সব বাচ্চা পার্টি দল, সব বাচ্চা পার্টি দল। আরেকটা বাচ্চা পার্টি দল আছে এখানে, এই যে ভাই বাচ্চা পার্টি কা দল। এই ঠেল 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 ঠেল। ও হ্যাঁ, তুই বসলি না। গেস হোয়াট, আমার ফেভারিট পার্ট অফ দ্য ট্রিপ খুঁজে পেয়ে গেছি, শপিং। চারিদিকে দোকান, আমি দেখবো কি কিনতে পাওয়া যায়। হরেক রকমের জিনিস এখানে কিনতে পাওয়া যাচ্ছিল, যেমন গয়না, সানগ্লাস, কি রিংস, তারপরে তোমার এখানে শ্বেত পাথরের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল, যেমন শিবলিঙ্গ, ঠাকুরের বিভিন্ন রকম মূর্তি, শিল নোড়া পাওয়া যাচ্ছিল। আচ্ছা, বিভিন্ন রকম থালা পাওয়া যাচ্ছিল যেখানে কিনা ভালো করে ডিজাইন করে এবং শুশুনিয়া পাহাড় লেখা। আচ্ছা, তার সাথে তোমার ধূপদানি পাওয়া যাচ্ছিল, পুজোর বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছিলো, সবই তোমার শ্বেত পাথরের তৈরি। সো ওগুলো দেখতে তো খুবই ভালো লাগছিল, এবং আমি মানে প্রথমবার বলতে পারো এমন সুন্দর ধবধবে সাদা শ্বেত পাথরের জিনিস দেখছিলাম, এবং কিছু কিছু আমি কিনেও নিয়েছিলাম, লোভ সামলাতে পারিনি বলে। এবং এইখানে যা দেখতে পাচ্ছ দুদিকে এরকম ভর্তি দোকান ছিল, এবং মাঝখান দিয়ে হেঁটে গেলে ওপরে একটি মন্দির আছে। তো সেই মন্দিরটা বাইরে থেকে আমরা প্রণাম করেছিলাম আর কি, এটা সেই মন্দিরটা। গাইজ তোমাকে বলছিলাম ট্রেকিংয়ের কথা, এইখান দিয়ে রাস্তা হয়ে ওখান দিয়ে আর কি গিয়ে এই যে রকমভাবে ওপরে ওঠার রাস্তা আছে। বাট সিন্স আমরা মানে কি বলবো, এক জিনিস অলরেডি করেছি সকালে, তাই আর এখন করলাম না। এখন আমরা একটু টুকটাক শপিংয়েই ফোকাসটা করছি। তো এই শ্বেত পাথরের থালাগুলোর দিকে আমার প্রথম দিকেই নজর ছিল, স্পেশালি যেগুলো দেখুন সুন্দর ডিজাইন করে এবং শুশুনিয়া পাহাড় লেখা। তো একটা মেমেন্টো হিসাবে আমি কিনে নিয়েছিলাম, এবং তার সাথে এই ধূপদানিগুলো নিয়েছিলাম, যেখানে আর কি এরকম আমি ধূপকাঠি দিতে পারবো স্পেশাল অকেশনগুলোতে। তার সাথে এই যে যেটা বলছিলাম এরকম থালা এবারে কিনেছিলাম। ট্রিপটা কমপ্লিট হয়েছে, এই যে হাতে এত বড় একটা থলি। ট্রিপ কমপ্লিট, শপিং ছাড়া ট্রিপটা ইনকমপ্লিট থাকে, সিরিয়াস। তো চলো এইবারে টোটোর দিকে যাওয়া যাক, টোটোতে এবার উঠে বসবো।
তো হঠাৎ করে আমরা এরকম ফেরার পথে দেখি যেরকম প্রচুর বাদর এক গাছ থেকে আরেক গাছে লাফ মারছিল এবং হোটেলে যাওয়ার সময় প্রায় সানসেট হয়ে গেছিল, তাই আকাশটাও ক্যাপচার করেছিলাম। এই গাইজ আমাদের লাস্ট ইভিনিং আমরা বারবিকিউ করব। এখন আগুনটা সেটেল হয়েছে, এবারে এখানে চিকেনগুলো দেওয়া হবে, দেশি মুরগিগুলো, তারপরে সেগুলো আমরা খাবো। আমরা সবাই অপেক্ষা করছি মুরগি খাবো বলে। এটা স্ন্যাক্স টাইম, এখানে কফি আর এগ পকোড়া খাওয়া চলছে। এই আমারটা দাও, সবাই মিলে খাচ্ছি। ওর শরীর কারণ না, তো থাক, তো থাক, কিছু না খেলেই হলো, থাক। এখন সবাই মিলে এগ পকোড়া খাবো। এই যে এইটা চিকেন, এখানে আমাদের রোজ খাবার তৈরি হয়। এই আমাদের দাও গো এগ পকোড়া অ্যান্ড সস ফর দি লাস্ট টাইম। খুব ইউনিক বানায় ভাই, এটা খুব ইউনিক, এত ভালো কেউ বানায় না, এরকম বাড়িতে বানাবো। বড্ড ইউনিক খেতে, এরকম আমি কখনো খাইনি। বারবিকিউ চিকেনের স্টেপ বাই স্টেপ আমি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। সো এখন আমরা অপেক্ষা করছি যে কখন চিকেনগুলো আসবে এবং ওগুলো আস্তে আস্তে প্রিপেয়ার হবে। এবং ফর দি লাস্ট টাইম আমি তোমাদের রিসর্টের ইভিনিং ভিউটা দেখিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড ইয়েস, দ্য শো স্টপার অফ টুডেজ ইভিনিং হ্যাজ অ্যারাইভড। অ্যান্ড আস্তে আস্তে সব কটা চিকেন দিয়ে দেওয়া হয়েছে এবং ওগুলোকে কনস্ট্যান্টলি এরকম উপর নিচ করা হচ্ছিলো যাতে কিনা দুটো সাইডই ভালো করে প্রিপেয়ার হয়। এবং তারপরে কিন্তু প্রত্যেকটা চিকেনের পিসে বাটার লাগানো হয়েছিল। অ্যান্ড ইন দ্য মিটাইম আমরা সবাই অন্তাক্ষরী খেলছিলাম। অ্যান্ড এই যে বাটার লাগানোর প্রসেসটা, মানে এখন আমি এডিটিং করতে গিয়ে আমার জিভে জল আছে। তো যতক্ষণ চিকেন প্রিপেয়ার হচ্ছিল আমরা সবাই মিলে অন্তাক্ষরী খেলছিলাম। এই গান মনে করে আমার পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। চলে এসছে বারবিকিউ নিয়ে, সেরা সেরা। তো বারবিকিউ চিকেনটা আসার পর আমি একটা ক্লোজ ভিউ নিচ্ছিলাম যাতে কিনা পুরো লোভনীয় লাগে দেখতে, এবং লিটারালি লোভনীয় লাগছিল দেখতে। এবং শুধু দেখতে লোভনীয় লাগছিল তা না, খেতে পুরো এক ঘর হচ্ছিল। সো কিছুক্ষণ অন্তাক্ষরী খেলার পর আমরা উত্তম মাতালের মতো পাগলের মতো নাচ করতে শুরু করে দিয়েছিলাম এবং লিটারালি দারুণ 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 মজা হয়েছিল। কিছুক্ষণ উদ্যম নাচ করার পর তারপর আমরা একটু রিসর্টের বাইরে পাহাড়ের দিকটায় গেছিলাম একটু নিরিবিলি রাতটা উপভোগ করার জন্য ফর দ্য লাস্ট টাইম। দেখুন গাইস, আমাদের পনির, আলুর তরকারি, রুটি, আলু ভাজা, শসা, পেঁয়াজ, এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রিপের খাবার। ইয়েস, পরের দিন ম্যাগি আছে। না, এটা এখন লাস্ট নাইট ট্রিপের খাবার। ইয়েস ইয়েস, তারপরে আমরা বাড়িতে গিয়ে খাবো, সেটা হচ্ছে মাছের ঝোল ভাত। একদম। ফিশানি ব্লগ, ফিশানি ব্লগার, ফিশানি ব্লগার ভাই, এটা লাস্ট নাইট অফ এক্সকারশন। কে বলবে এইগুলোকে দেখে কে বলবে এই যে নাম্বার ওয়ান, মানে এরা ঘুমাচ্ছে ভাই, ঘুমাচ্ছে আর ওই যে প্রেম করছে। আর আমরা কি করছি?
এই তো আমরা খেয়েও ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের আমাকে ডেকে দিয়েছে ঘুম থেকে। এই আগে আমি এত চিৎকার করছি তাও এতে ঘুম ভাঙছে না। তো যা ইস্যু করে আর এদেরকে ঘুম থেকে ওঠা। এরম আমরা रील बनाबो। बोल बोल मारी क्या चाहिए, बंगला चाहिए या कार चाहिए, कैश चाहिए मुझे, कैश चाहिए, कैश चाहिए मुझे, कैश 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 कैश। রাত 1টা বাজে, আমরা কেউ ঘুমাইনি। রাজা আমরা কম্বল থেকে না ওর ঘুম পেয়েছিল, আমারও ঘুম পেয়ে গেছিল, কিন্তু অদিজা কথা বলতে শুরু করলো আর আমাদের ঘুম পেয়ে গেল। আর এমন খুব মারলো এক্সাইটমেন্টটা, আমরা ঘর থেকে বেরিয়ে এখানে বসে আছি। ঠান্ডায় ও নিশ্চুপ, কেউ কোথাও নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা একা আছি। দুটো ভূত, 3 নম্বর ভূত পাইচারি করছে, আর দুটো ভূত ওগুলো বেকার ইউজলেস, ওদেরকে এখানে রেখে দিয়ে আমরা চলে যাবো। তোমরা একটু তাকাও দেখি, আমাদের সাথে সাথে ওরাও আমাদের বন্ধু, আমাদেরকে অ্যাকম্পানি। তো পরদিন সকালে আমরা একটু রিসর্টের বাইরে হাঁটতে বেরিয়েছিলাম, হাতে কিছুটা সময় ছিল বলে। অ্যান্ড তারপরে রিসর্ট থেকে ফিরে এসে আমাদের সবার প্ল্যান ছিল যে আমরা একটু আধটু অল্প স্বল্প হোলি খেলবো, কারণ তার ঠিক 2 দিন পরে হোলি ছিল। কিন্তু হোলি খেলার সময় কি হয়েছে জাস্ট সেটা তোমরা দেখো এবার। দাঁড়া না, আরে বাবা এটাকে ধুলেই ঠিক হয়ে যাবে, কি চাপ খাচ্ছে, এগুলো লুজ আবির ভাই। কেমন লাগছে? এইটা ধুলেই ঠিক হয়ে যাবে, কি বাদর রং না গেরেজে উঠবে না, কি ন্যাকা মারিস না, মতো রং মাখিয়ে দিচ্ছে। এ ভাই অসভ্য, কেন এই আমি বলেছি আমাকে সব রং মাখিয়ে দিতে, সব রং তুই মাখবি, ওকে মাখাবে না। এই চুলাই না বাদর। তারপর ফ্রেশ হয়ে আমরা রিসর্টের লাস্ট ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। ম্যাগি নিয়েছিলাম এবং তার সাথে সেদ্ধ ডিম। কেউ লুচি তরকারি নিয়েছিল, বাট আই প্রেফার্ড ম্যাগি ওভার লুচি তরকারি। গুড মর্নিং অ্যান্ড উইথ দিস আওয়ার ট্রিপ হ্যাজ এন্ডেড। আজকে হচ্ছে কি দ্য লাস্ট ডে এর মর্নিং। তো আমরা সবাই এরকম ঝটপট করে ড্রেস ফেস করে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন আমরা বেরোবো, যাব দুটো স্পট আছে, স্পটটা করে আমরা 2টোর সময় ট্রেন আছে, সো ট্রেনটা ধরবো। সো দারুণ মজা করেছি। চল এবার স্পটগুলোকে দেখাতে যাই। টাটা সুশিনে। আবার এই দেখো, এটা আমাদের রিসর্টটা ছিল, কত এক্সাইটমেন্ট নিয়ে এখানে ঢুকেছিলাম 2 দিন আগে, আর আজকে একটু তো মন খারাপ নিয়ে এখান থেকে বেরোচ্ছে। যতই হোক, কীভাবে 2 দিন কেটে গেলো বুঝতে পারলাম না, বাট এত ভালো ভালো মেমোরিজ সাথে নিয়ে যাচ্ছি, মানে যেগুলো সহজে ফেরত আসবে না, এটা বলতে পারি। সো চলো তাহলে যাওয়া যাক। এটা আমাদের বাস, এই বাসে করে আমরা যাব। টাটা। এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে, সবার মন খারাপ অল্প অল্প করে। কেমন লাগছে এই 3 দিন, কেমন লাগলো? মন বাই শুশুনিয়া। ওপরে তো উঠতেই পারলাম না, হ্যাঁ ওপরে উঠেছি অনেক, বাবা মাউন্ট এভারেস্টে পিক। আরো 1400 মিটার। আমরা চলে এসেছি গাঙ্গুয়া ড্যামে। এই যে জলটা খুব সুন্দর, পুরো নীল জল হয়ে আছে। কি মজা, নীল জল হয়ে আছে। না তুমি বাতিল, পুরো নীল জল হয়ে আছে আমাদের, নীল পরিজন। এই যে নীল জল, এই যে দেখো, এই যে বাবুঘাট। ভাই কলকাতাতে পাঠিয়ে দিল ভাই, গাঙ্গুয়া ড্যামকে বলে বাবুঘাট ড্যাম। এই যে কেমন লাগছে গাঙ্গুয়া ড্যাম? হ্যাঁ কি ও গাংডুয়া, আচ্ছা আমি গঙ্গার সাথে গাঙ্গুয়া করে দিয়েছি।
কারেকশন গাইজ, এটা হচ্ছে কি গান্ডুয়া গ্যাম। She spelled it right actually. গান্ডুয়া গ্যাম, গান্ডুয়া গ্যাম, গান্ডুয়া গ্যামে গান্ডু লোকেরা হেলদি খেলছে। জলটা পুরো নীল হয়ে আছে, নীল জল দেখতে যে কি ভালো লাগে। আমাদের ওখানে তো সব ঘোলাটে ঘোলাটে মার্কার জল ভাই। নীল জল পাওয়া যায়, ও কোথায়? দেখতে পায় না কারণ ওর মনটাই বাজে। বাবা তুই মনটা বাজে। দাঁড়া, কালকেই আমি ওকে গঙ্গাতে নিয়ে যাব, দেখবো কোথায় ও নীল জল দেখতে পায়। ঠিক আছে। নীল জল, কলকাতাতে নীল জলই নেই ছাতার মাথা। এই জায়গাটা দেখে তো ভাই পুরো শান্তিনিকেতন লাগছে, মানে একটা ফোঁটা আমি বাড়িয়ে বলছি না, পুরো শান্তিনিকেতন। যারা গেছো তারা এই মানে সোনাঝুরি হাটের এই জায়গাটার সাথে রিলেট করতে পারবে। লেট মি গিভ ইউ গাইজ আ ফিট চেকস। দেখো আমি এরকম চুলে লাগিয়েছি, আর এই দুলটা তো খুব ফেমাস। আমি যেখানেই পড়ি সেখানেই এই দুলটা নিয়ে লোকে বলে যে এই বাস কি দারুণ দেখতে, কি দারুণ দেখতে, এটা দিয়ে পড়েছিস এরকম। পেছনটা খুব ভালো লাগছে দেখতে, দেখো কিরকম অদ্ভুত। পেছনে পুরো নীল জল, আর এটা হচ্ছে কি মিনি শান্তিনিকেতন, মাঝখানে আমরা। তো গাইজ এখন আমরা আবার একটা পাহাড়ের দিকে রওনা হচ্ছি, যেই পাহাড়ে মানে টপে গেলে নাকি একটা নিম গাছ আছে, যে নিম গাছের পাতাটা মিষ্টি আনএক্সপেক্টেডলি। সো আমরা সেটাই ট্রাই মারতে যাচ্ছি, ট্রাই মারতে। দেখো গাইজ এই পেছনটা দেখাচ্ছি তোমাদের ক্লোজার ভিউতে, কি দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে পাহাড়। তো গাইজ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কি সুন্দর। এই যে এখান দিয়ে সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো আমরা উঠবো আর কি, বেশি সময় লাগবে না, বাট ওই আর কি ভিউটা দেখবো এবার। চলো, স্বর্গের পথ, আমরা যেখানে যাচ্ছি আমরা স্বর্গের পথ দেখতে পাচ্ছি। যুধিষ্ঠির শুরু করছে স্বর্গের পথ। হাঁটছি তো হাঁটছি, কিরকম কার্ডিও হয়ে যাচ্ছে গাইস, কার্ডিও হয়ে যাচ্ছে। This is a stress management. বাকিরাও হাঁটছে, ম্যাম আবার ট্রেকিং করছে, সবাই ট্রেকিং করছে, বাট এটা ইজি কম্পারেটিভলি। গাইস আমরা স্বর্গের পথে প্রায় পৌঁছে গেছি, ওই দেখো গেট দেখা যাচ্ছে, ওই যে ওটা স্বর্গের দ্বার। ঠিক আছে, নাইস এক্সপিরিয়েন্স। কালকেরটা থেকে বেটার ভাই, কালকেরটায় উঠতে, কালকেরটা থেকে বেটার। হ্যাঁ কালকেরটা অ্যাডভেঞ্চার। আমরা পৌঁছে গেছি, এটা টপে মন্দির আছে একটা, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এবার আমরা নিম পাতার ডালটা খুঁজবো। স্যার বলেছো নিম পাতা খুঁজে দাও, এটা এখান থেকে পারবে কে? ব্লগারই যদি একমাত্র পারে। ওই দেখো, আমি কি ভূত নাকি রে বাবা, ভূত নাকি? এই নিম পাতা জানি না, এইটা হচ্ছে মিষ্টি নিম। কাল থেকে স্যার এক্সপেকটেশন দিয়েছে মিষ্টি নিম পেয়ে পাতা, এখন বলছে পারবে কি? তো তারপরে আমরা জুতো খুলে মন্দিরের দিকে এগিয়ে গেছি এবং ভেতরে মা পার্বতী বা দুর্গা মা যাই বলে না কেন তার মূর্তি ছিল, এবং মন্দির থেকে এরকম একটা ভিউ পাচ্ছিলাম। আর এটা হচ্ছে কি সেই মিষ্টি নিমের পাতার গাছ, যেটা আমরা চেয়েও পাইনি। এই যে আমরা জুতো খুলে এখন একটু এগোচ্ছি, এই যে এটা হচ্ছে কি মন্দিরটা। সো এই ভিউটা পাওয়ার জন্য একটু মন্দিরের পেছন দিকটা যাচ্ছে। এই দেখো গাইস কি সুন্দর ভিউটা, ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। কি সুন্দর ক্ষেত হয়ে আছে, সব মাঠ, দূর থেকে ভিউটা ভালোই লাগছে। এখানে সবাই বসে আছে, বিশ্রাম নিচ্ছে। আমাদের একটা মধ্যে পাস করতে হবে কি না, আমাদের দুটোই ট্রেন, তাই দুটোই ট্রেন, তার জন্য একটা থেকে তারা মারছে কেন ভাই? তারপর আমরা তাড়াতাড়ি আবার নেমে যাচ্ছিলাম, কারণ ট্রেন ধরার একটা ব্যাপার আছে। আমরা এখন স্বর্গের দ্বার থেকে নামছি, বল নামছি। মন্দির দেখলাম, একটা ভিউ আছে ওপর থেকে, ওটা দেখলাম। এবার আমরা স্ট্রেট বাস উঠে যাবো, কারণ এখান থেকে 1.5 ঘন্টার মতো লাগবে বলছে যেতে। তো আমাদের 3টেতে ট্রেন, দুটো নয় ভুল বলেছিলাম, 3টেতে ট্রেন। তো এখান থেকে যেতে সময় লাগবে, তো 2:30টার মধ্যে স্টেশন পৌঁছে গেলে ইটস সেফ থিং আর কি। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর কোথাও না, এবার ডিরেক্ট বাসে করে স্টেশন। ট্রিপ শেষ। এই দেখো এখানে একটা এরকম আছে, এগুলো গ্রামের টিপিক্যাল ভিউজ আর কি, বিউটি আর কি, ভাল লাগে দেখতে। শহরে থাকি তো মাঝে মাঝে গ্রামের এই ভিউগুলো দেখতে ভাল লাগে। এই যে
চলো এবার তাহলে ফাইনালি শুশুনিয়া ট্রিপ কনক্লুড করা যাক। এখনও কনক্লুড করা যায় না, কারণ ট্রেন আছে, ট্রেনেও বন্ধু বান্ধবের সাথে মজা করবো, হুইলোড় করবো। এভাবেই গান শুনতে শুনতে আমরা দুর্গাপুর স্টেশন পৌঁছে গেলাম গাইস। আমরা দুর্গাপুর স্টেশন পৌঁছে গেছি গাইস। যখন পরশুদিন সকাল এখান থেকে নেমেছিলাম, কি এক্সাইটমেন্ট নিয়ে নেমেছিলাম, আজকে ততটাই মন খারাপ নিয়ে নামলাম, কারণ আজকে আমরা কলকাতা ফেরত যাচ্ছি, তাই মন খারাপ তো করছে। এই হোটেল মেমোরিজগুলো মিস করব। এই একটা সুন্দর ট্রেনের স্ট্যাচু, এই হোটেল মেমোরিজগুলো মিস করবো, স্পেশালি রুম। মানে ট্রিপের তো দারুণ মজা হয়েছে, কিন্তু রুমে যা হয়েছে ভাই, ওগুলো মারাত্মক মিস করবো। মানে রুমে এইটুকু বলতে, রুমে যা হয়েছে ওগুলো ব্লগে রাখার মতো নয়, যা রুমে হয়েছে, বাট ইট ওয়াজ গ্রেট, ইট ওয়াজ গ্রেট। আমরা দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে তোমার টাইম লেখারি প্ল্যাটফর্ম 4-এ আর কি ট্রেন আসবে। আর একটা মিল্কশেক আর একটা এই কেক নিয়েছি খাবো বলে। ফাইনালি অনেক যুদ্ধের পর আমরা সিট পেয়েছি। বল, এ আমার ট্রেন পার্টনার, এর সাথেই আমি গেছি, এর সাথেই ফিরছি। বলে বাবা, এই আর কিছুক্ষণ, আর 2 ঘন্টা 3 ঘন্টা, তারপরে আমরা সবাই বোরিং। তারপর আমরা বাড়ি আর রিসার্চ ডিজাইন বানাবো। পরের দিনটা পড়ি, এইগুলোই ভালো। ম্যামকে দেখাবো। এই পরের দিনগুলো বলি, ম্যাম কেমন লাগলো বলুন ট্রিপটা? স্যার কেমন লাগলো ট্রিপটা? অসাধারণ। আমাদেরও ভালো লাগে। তোরা ফিডব্যাক দে, কেমন লাগলো, কেমন লাগলো তোমাদের ট্রিপ? আচ্ছা লাগলো। আমাকে কেমন লাগলো, আমাকে কেমন লাগলো বলো? কি বাজে লেগেছে? আমাকে বাজে লেগেছে? তাহলে ঠিক আছে, তাহলে না না, আমাকে বাজে বলছে, আমাকে নাকি বাজে লেগেছে। তোর আমাকে কেমন লেগেছে? বাকিটা হচ্ছে আমার বেলি দিয়ে। বাজে লেগেছে তো ঠিক আছে, তোদের সাথে আমার সম্পর্ক কাট। ওটাই আমি ব্লগে বলেছি যে আমরা রুমে যা করেছি সেইগুলো মানে ঠিক ইয়ে করা, মানে ব্লগে দেওয়ার মতো না। কিন্তু ওটাই আসো শুশুনিয়া পাহাড়। আমরা রুমে যা পাহাড় দেখেছি, তার বাইরে বাইরে কোনো পাহাড়। কিছুক্ষণ বাউল গান শোনার পর তারপর একটি ম্যাজিশিয়ান এসেছিল কিছু ম্যাজিক দেখাতে, যেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। মানে সময়টা তো ভালোই কাটছিল। হ্যাঁ, ট্রেন চলে এসছে গাইস হাওড়াতে। শেষ হয়ে গেল ট্রিপটা। এ মা, খারাপ লাগছে না। ডিপার্টমেন্ট না, আবার ব্লগ করতে গেলে সবাই দেবে। হ্যাঁ, ওখানে গিয়ে হ্যালো গাই, চলে এসছে আমার ডিপার্টমেন্টে। দেখা যাবে যে ইউবে ওর পেশেন্টের সামনে ও খুব সিরিয়াস।